দীর্ঘ ২ সপ্তাহের উৎকণ্ঠা আর আশঙ্কার অবসান হলো এক হৃদয় বিদারক খবরের মধ্য দিয়ে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিখোঁজ হওয়া বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ শনাক্ত করেছে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার শিক্ষার্থী। বৃষ্টি যেদিন নিখোঁজ হন, একই দিন নিখোঁজ হন ওই বিশ্ববিদ্যালয়েরই আরেক পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন। নিখোঁজ হওয়ার প্রায় ৭ দিন পর হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজের ওপর একটি কালো রঙের পলিথিনের ভেতর থেকে লিমনের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ। লিমনের মরদেহ পাওয়ার কয়েকদিন পর ২৬ এপ্রিল ম্যানগ্রোভ এলাকায় কায়াক চালানোর সময় কয়েকজন মাছ শিকারী আরও একটি কালো পলিথিন দেখতে পান। পুলিশ সেখান থেকে মরদেহের কিছু খণ্ডিত অংশ উদ্ধার করে, তবে খণ্ডিত অংশগুলো এতটাই বিকৃত ছিল যে প্রাথমিকভাবে সেগুলো নারী না পুরুষের তাও বোঝা সম্ভব ছিল না। পরে সিসিটিভি ফুটেজে শেষবার বৃষ্টির পরনে থাকা পোশাকের সাথে উদ্ধারকৃত খণ্ডিত অংশের পোশাকের মিল পাওয়া যায়। অবশেষে ৩০ এপ্রিল ডেন্টাল রেকর্ড ও ডিএনএ পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া যায় যে এই মরদেহটি বৃষ্টির। তদন্তে নেমে পুলিশ লিমনের রুমমেট ২৬ বছর বয়সী মার্কিন তরুণ হিশাম আবু ঘরবেহকে গ্রেফতার করে। বর্তমানে অভিযুক্ত আবু ঘরবেহ কারাগারে আটক রয়েছেন। তার বিরুদ্ধে ফার্স্ট ডিগ্রি মার্ডার বা সর্বোচ্চ মাত্রার ২টি হত্যার অভিযোগ আনা হয়েছে এবং আদালত তাঁর জামিন নামঞ্জুর করেছেন।